হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস মেকওভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো হেয়ার হাইলাইটিং কিভাবে করতে হয়। তো সবার প্রথমে হেয়ার হাইলাইটিং করার জন্য অবশ্যই ক্লায়েন্টের চুলে শ্যাম্পু করিয়ে নিতে হবে। তারপরে দেখো, চুলটাকে ভালো করে সেকশন করে নিয়ে সামনের পোর্শনে ক্লিপ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে চুলের পিছনের অংশটা মাঝখান থেকে একটা সিথি করে সোজা বরাবর দেখো একটা সিথে করে দুদিকে চুলটা দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এবং একদিকে চুলটা ক্লিপ দিয়ে আটকে রাখা হলো এবং অপর দিকে চুলটা ভালো করে একটু আঁচড়িয়ে নিতে হবে। তো নেক্সট আমি হাইলাইটিং ক্রিম এবং ডেভেলপার ক্রিমটাকে দুটোকে 1:1 অনুপাতে দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। এরপরে সেকশন চিরুনি দিয়ে, অর্থাৎ প্রফেশনাল যে চিরুনি, সেই চিরুনি দিয়ে চুলটাকে জিগজ্যাগ স্টাইলে কিন্তু নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ জিগজ্যাগ স্টাইলটা কিভাবে নিচ্ছি। জিগজ্যাগ স্টাইলে হেয়ারটাকে নেবার পরে কিন্তু নিচে ফয়েল পেপার দিতে হবে। তো দেখো, এইভাবে ফয়েল পেপারটা দিতে হবে। তারপর চুলটাকে এইভাবে শুইয়ে নিয়ে তারপরে কিন্তু যে ক্রিমটা এবং ডেভেলপারের মিশ্রণটা আমরা করে রেখেছি, হাইলাইটিং ক্রিম, তো সেটাকে ভালো করে হেয়ারের মধ্যে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে। তো দেখো, এ হচ্ছে রেড কালার দিয়ে হাইলাইটিং করছে। পুরো চুলে করা হচ্ছে না, কিছুটা চুলে হাইলাইটিং করা হচ্ছে, তার জন্য শুধুমাত্র উপর রোতে আমরা হাইলাইটিংটা করে নিচ্ছি। তো ব্রাশের সাহায্যে ফয়েল পেপারের উপরে চুলটাকে রেখে এইভাবে ব্রাশের সাহায্যে কিন্তু ক্রিমটা লাগিয়ে নিতে হবে। তো হেয়ার হাইলাইটিংয়ের জন্য অনেক রকমই কালার হয়, গোল্ডেন কালার, রেড কালার, বার্গান্ডি কালার, পিওর রেড, এইসব বিভিন্ন রকমের কালার হয়। যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী হেয়ার হাইলাইটিং করতে পারো। তো ফয়েল পেপারটা নিচের দিক থেকে মুড়ে নিয়ে দুদিকে এইভাবে মুড়ে নিতে হবে। তারপরে যাতে হাওয়া পাস না হয়, অ্যাকচুয়ালি ফয়েল পেপারটা দেয়া হয় চুলটাকে হিট করার জন্য, তো সেই জন্য কিন্তু যাতে হাওয়া পাস না হয় সেটার জন্য ভালো করে চেপে চেপে ফয়েল পেপারটা মুড়ে দিতে হবে। তো আমাদের হেয়ার হাইলাইটিং করতে গেলে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে হাইলাইটিং ক্রিম, ডেভেলপার, একটা কালার ব্রাশ এবং ফয়েল পেপার। এই চারটে জিনিসের কিন্তু আমাদের প্রয়োজন। চুলটাকে জিগজ্যাগ স্টাইলে নিয়ে সেম প্রসেসে নিচে ফয়েল পেপার দিয়ে চুলের মধ্যে কিন্তু কালারটা করে নিতে হবে। তো তোমরা পুরো চুলেও করতে পারো কিন্তু কালার, অথবা তোমরা হাইলাইটিং করতেও পারো। হাইলাইটিংটা খুব সুন্দর দেখতে লাগে। তো ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে ফয়েল পেপারের উপরে। ফয়েল পেপারে যেন হাওয়া কোনোভাবেই না পাস হয় সেটাকেও মাথায় রাখতে হবে। যতটা পারা যায় হিট দিলে ভালো হয়। যদি মনে হয় যে না, কোথাও হাওয়া পাস হচ্ছে, সেক্ষেত্রে স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ার দিয়ে একটু গরমের তাপ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হিট হয়। যত ভালো হিট হবে তত ভালো কিন্তু কালারটা আসবে। তো দেখো, পিছনের দুটো সাইডে হয়ে যাবার পর সামনের পোর্শনের চুল কিছুটা নেওয়া হয়েছে। তারপর সেম জিগজ্যাগ স্টাইলে নিয়ে 3টে জিগজ্যাগ করা হয়েছে। তারপরে নিচে দেখো ফয়েল পেপার দেয়া হচ্ছে। ফয়েল পেপার দেয়া হয়ে গেলে সেম প্রসেসে ব্রাশের সাহায্যে কিন্তু ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমাদের হেয়ার হাইলাইটিং করতে গেলে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে হাইলাইটিং ক্রিম, ডেভেলপার, একটা কালার ব্রাশ এবং ফয়েল পেপার। এই চারটে জিনিসের কিন্তু আমাদের প্রয়োজন। কালার হয়ে যাবার পর আমাদের কিন্তু 20 থেকে 30 মিনিট ওয়েট করতে হয় চুলটাকে হিট দেওয়ার জন্য। তারপরে কিন্তু খুলে দেখতে হয় যে কালার এসেছে কিনা। যদি কালার এসে যায় তাহলে আমরা নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। আর যদি কালার না আসে তাহলে কিন্তু আমাদের হিট দিতে হয়। সেটা ড্রায়ার দিয়েও দিতে পারো আর বা স্ট্রেটনার দিয়েও কিন্তু দিতে পারো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা হাইলাইটিং কালার এসে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।